এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই যে সকাল সকাল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। মেয়ের বাবা চলে এসেছে গাড়ি নিয়ে, আর এদিকে আমি আর আমার মেয়ে বিছানা গোছাতে চলে আসলাম। এই যে কাপড়গুলো সেলাই করে রাখছি, এগুলো দিতে হবে, কারণ আবার লক করে তারপর দিব। আরো কিছু বেশ অর্ডার আছে, যদি না দিই আসলে হবে না, কারণ ফেনীবাসী এরা অবশ্যই আমরা ভয়ে থাকি যে কখন বন্যা হয়। 2024-এ বন্যা হওয়ার পর আর এখন প্রচুর বর্ষা, তার মধ্যে বৃষ্টি তো লেগেই আছে। তো এদিকে বিছানা করে ফেলতেছি। আসলে কি বলবো, বর্ষা নিয়ে যেভাবে বৃষ্টি লাগতেছে, যেহেতু আমাদের এদিকে ঢল মারে, তো ঢল মারলে অবশ্যই পানি ওঠার সম্ভাবনা থাকে। ঘরে 2024-এ বেশি উঠে নাই, সামান্য 1 হাত উঠছে। তো হয়তো বেশি পানি উঠতেও পারে, বলা তো যায় না। যার কারণে চারদিক গোছানো নিয়ে অনেক চিন্তা ভাবনা, যে কিভাবে কি করব। একটু টেনশনে তো অবশ্যই আছি। যদি বন্যা হয় তাহলে তো ঘরে সব জিনিস গেছে। এই যে চলে আসলাম, তারপর সামনের রুম করার পর ভিতর রুমে দেখতেই পাচ্ছেন কত কাপড়। আসলে আমাদের 3 জনেরই জামা কাপড় গুলো শুকাতে হচ্ছে ঘরে, কারণ বাইরে তো রোদ নেই। তবে মনে হচ্ছে আজকে হালকা একটু রোদ উঠতে পারে, কিন্তু বলা যায় না। এদিকে শুকনো কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি ওয়ারড্রপে, আর ভেজা যেগুলো আছে ওগুলো যদি রোদ উঠে ইনশাল্লাহ বাইরে দিব, আর যদি না উঠে কিছু তো করার নাই, তাহলে ঘরেই শুকাতে হবে। এই রুমে আমরা কেউ থাকি না, তাও এই বিছানাটা করা। আসলে আপনার একটু তো ঝাড়তেই হয়, করতেই হয়, কারণ ঘর গোছানোটাই হচ্ছে মেয়েদের সৌন্দর্য। এদিকে আমরা যেহেতু সামনের রুমে থাকি, গাড়ির জন্য গাড়ি পাহারা দিতে হয়, তো জানালা দিয়ে গাড়িটা দেখা যায়। এদিকে শেষ আমার দ্বিতীয় রুমও গোছানো। এটা হচ্ছে আমার তৃতীয় রুম, যেখানে আমি ভাতের কিংবা গ্যাসের চুলা, বেসিন, ফ্রিজ, খাওয়ার টেবিল এগুলো সবকিছু রেখেছি। দেখেন তাহলে এই রুমটা কত বড়, মানে আমার সবকিছু আসছে। যে এখানে আমি এখন গোছাচ্ছি। আসলে এই দরজাটা দিয়ে আমার শ্বশুরের রুমে যাওয়া যায়। এদিকটা আমার শ্বশুরের জন্য বাথরুম রুম আলাদা করা আছে। আর আপনার ওখানে আমাদের এই ঘরে 4টা রুম। তো এক রুমে আমার শ্বশুর থাকে, আর 3 রুম আমি ইউজ করি, যেহেতু উনি একা মানুষ, যার কারণে ওনাকে এক রুমই দেওয়া হয়েছে। তো এদিকে সব গোছাচ্ছি। আসলে কেন জানি এত ভোরে বুঝতে পারি না, প্রতিদিন করার পরেও যেহেতু প্রতিদিন নিয়ম সকালে কাজগুলো করতেই হয়। এই যে বেসিনে দেখতেই পাচ্ছেন কতগুলো হাঁড়ি পাতিল। আসলে এগুলো জমানোর কারণ ছিল কালকে রাত্রে যে আমরা খাওয়া দাওয়া করছি, তাই যেহেতু আমার শ্বশুর খাবার চলতেছে, আমার শ্বশুরের জন্য সবকিছু আলাদা করে ওই রুমে নিতে হয়। ওনার রুমে ভাতের যেমন আলাদা ঝটপট করে ভাত নিতে হয়, বাটি তরকারি, আম দুধের মগ, মানে এভরিথিং সবকিছুই ওনার জন্য প্রয়োজন আছে। তো আলাদা করে দিতে হয়। আমরা কোনো প্লেটে দিই না, প্লেটে দিলে উনি খায় না। আমার শাশুড়ি সবসময় এভাবে খাওয়াছে। এই যে আপনাদেরকে পেঁয়াজটা দেখালাম, এই পেঁয়াজটা আমার মেয়ে ছিলে রাখছে, তার কাজই হচ্ছে এই বাড়তি কাজগুলো করা। আরেকটা জিনিস শেয়ার করি আপনাদেরকে, আমার চালের দাম ইনশাল্লাহ, এটা হচ্ছে আমার ঘরের চাউল। এই যে আমার র্যাকে কিন্তু জিনিস না রেখে আমি এই যে প্লাস্টিকের কাপড়ে রেখে সবকিছু রাখতে হয়েছে। এখন আমি চলে আসতেছি হাঁড়ি পাতিল ধোয়ার জন্য। এদিকে এখন আমি একে একে সব ধুয়ে ফেলবো। আসলে মেয়েদের হাঁড়ি পাতিল ধোয়াটা না, মানে কি বলবো। আর আমার কেন জানি এত পরিমাণ ভয়, আমরা চা প্রচুর পরিমাণ খাই, তো ওই কারণে হয়তো বেশি ভয়। দেখে হাঁড়ি পাতিলগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে যে ভাতের জন্য আমি পানি নিয়ে নিচ্ছি, একেবারে মনে হচ্ছে টাঙ্কিতে পানি নাই। দুধের পাতিলটাও ধুয়ে নিলাম। তারপর এদিকে আমার মেয়ে আবার এসে হাত ধুয়ে নিচ্ছে, মানে তার কাজ করতেই হবে, বোঝা যাচ্ছে আমি কাজ করতেছি হইতেছে না, তার হাতটা ধুতে হবে, মনে হচ্ছে যে সে পুরো ঘরের কাজ করছে। এদিকে সব করা শেষ। আর আপনাকে একটা কথা বলি, যে বেসিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আইডিয়াতে বসানো। যেহেতু ঘরে বেসিন থাকে না সাধারণত, টিনের ঘরে কিংবা গ্রামে আপনার প্রায় ঘরেই থাকে না টিনের ঘরগুলোতে, কিন্তু আমি এই জিনিসটা, তারপর এই বেসিনটা আমি খুব সুন্দরভাবে বসিয়েছি। আমাদের যে দোকান ছিল আগে, দোকানে একটা কাচের টেবিল ছিল, লোহা
ওই টেবিলটা দিয়ে বসাইছি এই যে। আর এদিকে বাহিরে দেখুন উঠানে কি পরিমাণ অবস্থা। এরকম অবস্থা হলে কি কিছু করা যায়? দেখতেছি না, হালকা রোদ উঠছে। তারপর কিছু কাপড় শুকাতে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো তো অবশ্যই শুকাতে হবে। আর এদিকে কিছু প্লাস্টিক আছে, এগুলো ঠিক করে দিচ্ছি, কারণ প্লাস্টিক গুলো যদি ঠিক না করি, আর এখানে কিছু মাটি দিছিলাম, মাটিগুলো সব চলে যাচ্ছে। দিয়ে পাতাটাও পরিষ্কার করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার তৃতীয় রুমের স্পেসটা অনেক বড়, আলহামদুলিল্লাহ। যাই আছে, আমি অবশ্যই এখানে 5টা রুম করতে পারতাম, কিন্তু করি নাই, যেহেতু আমার মানুষ মাত্র 2 জন, আমার মেয়ের সহ 3 জন। ঘর মোছা শেষ আজকে।